নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই আজকের এই মিষ্টি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক দিবেন। একটা লাইক আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন কাজ করার জন্য। আমি এখানে সুজির মিষ্টি তৈরি করেছি। আর এই সুজির মিষ্টি তৈরি করার জন্য আমার যে যে উপকরণ যা কিছু লাগছে সব আপনাদের সাথে একে একে শেয়ার করব। যদি এই রেসিপিটা দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাছে থাকবেন, দেখবেন আমি আজকে এই সুজির মিষ্টি তৈরি করছি। সুজির মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কিলো দুধ, 250 সুজি, 300 চিনি, আর নিয়েছি নারকেল, আর নিয়েছি দারুচিনি আর তেজপাতা। চলুন আমি এবার সব কিছু একে একে তৈরি করে ফেলি। আমি নারকেল দিয়েছি। এই নারকেল আগে আমি কুড়িয়ে নিয়েছি। কুড়ানোর পর আমি মিক্সচারে করে একটু ঘোটায় নিয়েছি মিক্সড করার জন্য, এটা যাতে ছোট ছোট দানায় তৈরি হয়। এবার আমি একটু ভেজে নিচ্ছি ঝুরঝুরা করে মাওয়া তৈরি করার জন্য। আসলে মাওয়া এখানে আমি নারকেল দিয়ে মাওয়া তৈরি করছি। যখন একটু লালচে লালচে হয়ে আসছে তখন তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম ঘি। আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম সুজিগুলোকে ভাজার জন্য। আমি এখানে সুজি ভাজবো সুন্দর করে, যাতে সুজিগুলো একটু লালচে লালচে হয়। আর সুজিটা ভাজা হয়েছে সেটা বুঝবো কী করে? আমি যখন সুজি ভাজতে ভাজতে দেখব যে এর নিচে একটু লাল লাল হয়ে আসছে তখন বুঝবো যে আমার সুজি ভাজা হয়েছে। আর সুজি ভাজার সময় একেবারেই মিডিয়াম আঁচ রাখবো, হাই হিট দিব না। হাই হিট দিলে কিন্তু সুজি পুড়ে যাবে, কারণ ঘিয়ে ভাজা সুজি হাই হিট দিলে পুড়ে যায়। আমি সুজিটা নামিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম দুধ। আমি এখানে আড়াইশো করে 500 দুধ দিয়ে দিলাম তেজপাতা আর 3টা এলাচ, আর দিয়ে দিলাম 300 গ্রাম চিনি। আমি এগুলো সব মেপে মেপে নিয়েছি যাতে আমার কোনো কিছুই কম বেশি না হয়। এবার আমি এই দুধকে জাল দেব, ফুটায় উঠব। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি এখানে 100 গ্রামের মতো গুঁড়া দুধ দিলাম, কারণ গুঁড়া দুধ দিলে দুধের সাথে গুঁড়া দুধ দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, সেজন্য আমি এই গুঁড়া দুধ এর সাথে ব্যবহার করলাম। এবার আমি ভালোভাবে এই দুধকে জাল দেব যাতে দুধ ভালোভাবে ফোটে। আর আমি এখন মিডিয়াম আঁচ ব্যবহার করব, কারণ এই চুলার আঁচটা যদি হাই হিট করে দেই তাহলে দুধ উবলে পড়ে যাবে। তাই একে হাই হিট করা যাবে না, মিডিয়াম আঁচে জাল দিতে হবে। আর যেহেতু আমি এখানে 1/2 কিলো দুধ দিয়েছি, 1/2 কিলো দুধ যাতে 400 গ্রামে আসে ততক্ষণ এভাবে করেই জাল দিতে থাকবো। একটু কমাবো, জাস্ট একটু ঘন করব। আমার দুধটা জাল হয়ে গেছে। আমি এখন এই এলাচ আর দারচিনি তুলে নেব। এবার সুজিটা দিয়ে দিলাম। আর এই সুজিটা দিলে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। এবার আমি একটা কাঠের খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে হবে, শুধু নাড়তে হবে। এবার আর থামা যাবে না। এবার মিডিয়াম আঁচে রান্না করতে হবে আর নাড়তে হবে ঘন ঘন। আমরা যখন তাল জাল দেই তখন কিন্তু খুব ফোটে, সাবধানের সাথে নাড়তে হবে, খুব দ্রুত নাড়তে হবে যাতে এই ফোঁটাটা হাতে গিয়ে না পড়ে। আর ঘন 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 এভাবে নাড়া দিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যায়। দেখেন বন্ধুরা, এটা কিন্তু ঘন হয়ে গেছে, কিন্তু এটা এখনও হয়নি। এটাকে আরও অন্তত 5-10 মিনিট আমাকে এভাবে নাড়তে হবে। আমার এই সুজির মধ্যে এবার দিয়ে দেব একটু ঘি। এই ঘি দিলে এর গন্ধটা খুব ভালো আসে, সেই জন্য অবশ্যই একটু ঘি দিতে হবে। এবার আবার নাড়তে নাড়তে আমার এই সুজি যখন এই কড়াই থেকে উঠে আসবে তখন বুঝবো যে আমার এই সুজিটা হয়ে গেছে, আমার এই পাকটা হয়ে গেছে। এই পাকটা কিন্তু আসলেই খেয়াল করে দিতে হবে। ঠিকভাবে পাক না দিলে কিন্তু এই মিষ্টি ঠিকভাবে হবে না, তাহলে নরম হয়ে যাবে। যাতে শক্ত হয় সেই জন্য পাকটা অবশ্যই খেয়াল করে দেখতে হবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু এই সুজির পাকটা এই কড়াই থেকে উঠে গেছে।
আমার কিন্তু এটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আমার পাকটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি এবার একটু হালকা ঠান্ডা করেই তৈরি করে নেব, তবে বেশি ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা করলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর ভালোভাবে মিষ্টি তৈরি করা যাবে না। এখন দেখেন আমি একটু পরিমাণ মতো নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল চেপে চেপে গোল করে দিয়ে সেই নারকেলের ঝুড়ির মধ্যে কোট করে নিলাম। এভাবে করে একটা একটা করে আমি এই সবগুলোই তৈরি করে নেব। দেখতেও কত সুন্দর লাগছে দেখেন বন্ধুরা, এটা যেমনই সুন্দর হয় দেখতে আর খেতেও দারুণ লাগে। যেখানে বসে দেখছেন তাদের বলবো অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করবেন। আর এই নারকেলের ঝুড়িটা দেওয়ার জন্য এর স্বাদ খুব ভালো হয়। নারকেল ভাজা ভাজা হলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে, সেই গন্ধের জন্য এই মিষ্টিটার আরও স্বাদ বেড়ে যায়। দেখেন বন্ধুরা, আমার সব মিষ্টিগুলোই কিন্তু তৈরি করা হয়ে গেল। এটা বানানো খুব সহজ, এটা দেখলে কেউ বুঝবে না যে এটা সুজির মিষ্টি। আপনি 250 গ্রাম সুজি দিয়ে প্রায় 1 কিলো মিষ্টি তৈরি করে ফেললেন। এটা খেতেও কিন্তু খুব ভালো। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা। আপনি বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।